বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প ওর দোষ কি? রচনা আমিনুর রহমান। পাঠ সৌরভ হাওলাদার। না, আজকালকার ছোঁড়াগুলো হয়েছে যেন কেমন। বিয়ে করে এসে নতুন বউ নিয়ে এমন মাতামাতি বাবার কালেও দেখিনি। বাপ দাদা বাড়ির 5টা গুরুজনের সামনে অমন ধারা, ছি ছি ছি, ভাবতেও ঘেন্না হয়। আবার ছুতো নাতায় আপিস কামাই। বউ যদি একটু শাশুড়ির কাছে বসেছে, কি অমনি বাবুর মাথা ধরল। শিগগিরই এসো, মাথা টিপে দাও। কেন রে বাবু, এতকাল কে তোর মাথা টিপত? বিয়ের পর বউ গিয়েছে বাপের বাড়ি। ভায়া আমার বিবাগী বললেই চলে। দুদিনেই তার চেহারা ঝোড়ো কাকের মতো হয়ে গেছে। মানুষের বউ মলেও এমন ধারা হয় না। নাওয়া খাওয়া তো ভুলেই গেছে। রাত জেগে জেগে চোখ বসে গেছে। 3 দিনেই একখানা আস্ত চিঠির প্যাড খতম। চিঠি তো নয়, যেন এক একটা পার্সেল। তারপর টুপ করে একদিন ডুব মারল। ব্যাপার কি? গিন্নির কাছে খোঁজ নিয়ে জানলুম ভায়া গেছেন শ্বশুর বাড়ি। চিঠি এসেছে নাকি বউয়ের জ্বর। তা বাপু, আমি তো বড় ভাই রয়েছি, আমাকে জানালেই তো পারতিস। তোর বউয়ের জ্বর, তা তুই 3 তাড়াতাড়ি গিয়ে কি করবি? গিন্নি তেরিয়া হয়ে বলেন, যেন দিন দিন ন্যাকা হচ্ছ। এ ব্যামো কি ডাক্তার বদ্যিতে ভালো করতে পারে? এই সেরেছে। এই তাহলে কীরকম ব্যামোরে বাবা? চুলোয় যাকগে, কলিকালের হাওয়াই বেয়ারা। বউটাই বা কীরকম বেহায়া গা, জ্বরের ছুতো করে ডেকে পাঠায়। 2 দিন পরেই তো আনতে যেতুম, একটু তর সইল না। বউ আর আনতে যেতে হলো না, গুণধর ভাই আমার নিজেই সঙ্গে করে এনেছেন। ছি ছি, এরা আমায় বিয়ের ওপর ঘেন্না ধরিয়ে দিলে। আমারও তো একদিন বিয়ে হয়েছিল, আর পরীক্ষার সময় 3 মাস গিন্নিকে বাপের বাড়ি রেখে দিব্যি লেখাপড়া করে পাশ করলুম। তোরা পারবি? স্রেফ পাগল হয়ে যাবি। ছোট ভাইয়েরই বা দোষ দিই কেন? সেবারে আমার বৃদ্ধা শাশুড়ি ঠাকুরুন কলকাতায় এসে আমার বাসায় উঠলেন। শিয়ালদা স্টেশনে তাকে আনতে গেলুম। ট্রেন থেকে আমার শাশুড়ি যখন নামলেন, তখন আমার চক্ষু চড়ক গাছে উঠেছে। তিনি তো ধরতে গেলে একাই এসেছেন, কিন্তু সঙ্গে এনেছেন প্রায় 1 ওয়াগন মোট ঘাট। ভিড়ের চাপে জিনিসপত্র গাড়িময় ছড়িয়ে লণ্ডভণ্ড হয়ে রয়েছে। মালের মধ্যে বিছানাপত্র, পানের বাটা, লোটা, জলের কুঁজো ইত্যাদি ছাড়া গোটা আষ্টেক রসবতীর কাঁঠাল, 2 ঝুড়ি ভুতোর আম, ডাব, নারকেল, সজনে ডাঁটা, ওলের ডাঁটা, নোটে শাক, ইস্তক, ঝাঁটার কাঠি পর্যন্ত সঙ্গে করে এনেছেন। কলকাতায় নাকি এসব জিনিস পয়সা দিয়ে কিনতে হয়। তাছাড়া তাঁর মেয়ের হয়তো দেশের জিনিস সব সময় খাওয়া হয়ে ওঠে না। কিন্তু তিনি তো বোঝেন না যে এদিকে ডুলি ভাড়ায় বউ বিকিয়ে যাচ্ছে। যেখানে খালি হাতে এলে 4 পয়সা ট্রামে কি নিদেন 6 আনায় রিক্সা করে বাসায় আসতে পারতুম, সে জায়গায় 2 টাকা কুলি ভাড়া আর 6 টাকা দিয়ে 1 ঘোড়ার গাড়ি ভাড়া করে বাসায় এলুম। তারপর বাসায় পা দিয়েই প্রথম ফরমাস, দাও তো বাবা একটা পোস্ট কার্ডে 2 লাইন লিখে যে আমি ভালোই ভালোই পৌঁছে গেছি, নইলে বুড়ো ওদিকে ভেবেই সারা হবে খন। কি সর্বনাশ! বাড়ির বাইরে পা দিতে না দিতেই ভাবনা শুরু। কথা ছিল শাশুড়ি ঠাকুরুন মাসখানেক আমাদের বাসায় থাকবেন। প্রথম 2-1 সপ্তাহ বেশ কাটল। ইতিমধ্যে শ্বশুর মহাশয়ের কাছ থেকে 3খানা পত্র এসে গেছে। যতদূর শুনেছি তাতে খবরের মধ্যে ভোমলা গাই 3 পো করে দুধ দিচ্ছে, কালো গাইটার খুঁড়ে ঘা হয়েছে, 5খানা কাঁঠাল চুরি গেছে, কলার কাঁদিগুলো গেল হাটে ভালো দরেই বিকিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ক্রমে ক্রমে লক্ষ্য করলুম আমার শাশুড়ি যেন একটু উসখুস করছেন। বাড়ির জন্য মন ব্যস্ত হয়ে পড়েছে। শ্বশুর মহাশয়ের কাছ থেকে চিঠি আসতে দেরি হলে কর্মব্যস্ত মেয়ের পাশে এসে দাঁড়িয়ে আপন মনেই বলেন, তাই তো, অনেকদিন খবর পাচ্ছি না, বাড়ির সব কেমন থাকলো কে জানে।
অন্যমনস্কভাবে মেয়ে জিজ্ঞাসা করে, কার কথা বলছো মা? দাদার কথা? তবে বৌদি, রানী, বেলা? ও তাই বলো। বাবার জন্য মন কেমন করছে বলেই মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে ওঠে। মা একটু অপ্রস্তুত হয়ে ব্যস্ত সমস্তভাবে বলেন, ওরে চুপ কর মুখ পুরি, জামাই শুনতে পেলে কি বলবে? যথাসময়ে সংবাদ জামাইয়ের কানে পৌঁছয়, কিন্তু জামাই বেচারা কি করবে? গিন্নিকে বলি, তোমার মায়ের এখন যাওয়া টাওয়া হবে না, এসেছেন যখন তখন 2-10 দিন থেকে গেলে সৃষ্টি রসাতলে যাবে না। গিন্নির আবার পেটে কোনো কথা থাকে না, মায়ের খবর আমাকে জানাবে, আর আমাকে যে জানিয়েছে সেটা গিয়েও মাকে বলবে। ফলে শাশুড়ি ঠাকুরুন তাঁর হ্যাবলা মেয়ের মুণ্ডপাত করে চুপচাপ হয়ে গেলেন, কেননা লজ্জায় তিনি হাজার ইচ্ছা সত্ত্বেও বাড়ি যাবার তাড়া দিতে পারছেন না। ওদিকে শ্বশুর মহাশয়েরও টনক নড়েছে। চিঠি এলো সংসারে সব অগোছালো হয়ে পড়েছে, খাওয়া দাওয়ার নানান অসুবিধে, তাড়াতাড়ি চলে আসা প্রয়োজন। গিন্নি যখন কথাটা আমার কাছে পারলেন, আমি বললুম, কেন? রানী বেলা আছে, তাছাড়া বৌদিই তো সংসারের সব কিছু দেখাশোনা করেন। শুনতে পাই তোমার মাকে কুটোটি পর্যন্ত আজকাল নাড়তে হয় না, তবে আর কিসের জন্য সংসার অচল হয়ে পড়েছে? তোমার মা বাড়িতে থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? গিন্নি কিছু ভেবে কুল করতে পারল না, তার মাকে গিয়ে আমার অভিমত জানালো। অগত্যা শাশুড়ি ঠাকুরুন আবার চুপ করে গেলেন। কিন্তু 2 দিন পরে আবার পত্র এলো, আমি বুড়ো মানুষ, একলা পড়ে আছি, বেঁচে থাকলুম কি মলুম সেটা একবার খোঁজ নিলে না? তুমি তো দিব্যি জামাইয়ের বাড়িতে ফুর্তি করছো, বাড়ি ফেরবার নাম নেই। বেশ, থাকো তুমি মনের সুখে, আমি চললুম যেদিকে 2 চোখ যায়। শাশুড়ি ঠাকুরুন এবার সোজাসুজি আমাকে এসে ধরলেন। এবার আমাকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করো বাবা। কদিন থেকে ওর শরীর ভালো যাচ্ছে না, আমার এখন না গেলেই নয়। আবার মিথ্যে অসুখের দোহাই না, বুড়ো বুড়ি যদি 2 দিন কাজ ছাড়া হয়ে থাকতে না পারে, তাহলে ছোট ভাইটা এমন কি দোষ করেছে? এতক্ষণ শুনলেন ছোট গল্প ওর দোষ কি? রচনা আমিনুর রহমান, পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।